হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে খুব সিম্পল একটা লেগ সাইড সিনারি ড্র করে দেখাবো, আর তার সাথে থাকবে একটা লেডি হিউম্যান ফিগার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সহজেই প্রথমে মানুষটা এঁকে নেওয়ার চেষ্টা করছি। তো মানুষটা এঁকে কিন্তু আমি ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডটা চাপানোর চেষ্টা করব। তো দেখো আমার কিন্তু অলমোস্ট ফিগারটা ড্র করা কমপ্লিট হয়ে গেল। আর সিনারিটা কিন্তু আজকের খুবই সিম্পল, খুব একটা জটিলতার কিছুই নেই। তো তোমরা মন দিয়ে দেখো পুরো সিনারিটা, আর ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আশা করি খুব সহজে তোমরাও কিন্তু এরকম সিম্পল সিনারি ড্র করে কালার করে তোমরা করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানুষটা মহিলাটা এঁকে নিয়েছি কলসি কাঁধে নিয়ে। তো তারপর দেখো আমি নিচে একটা সিঁড়ি মতো করে দু সাইডে ঝোপ আর একটা গাছ করে নিলাম। এইবার কিন্তু আমি ধীরে ধীরে অনেকটা দূরে দুটো ঘর করে নিয়ে আমি ঠিক ঘরের মাঝ বরাবর একটা সোজা স্লিপিং লাইন টেনে তার উপর দিয়ে ঝোপ করে নিয়েছি, আর নিচে একটু জমির মতো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এরকমভাবে অলমোস্ট পুরো সিনারিটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যেগুলো করব, এবার আমি ধীরে ধীরে কালার পোর্শনে চলে যাব। তো দেখো এবার ধীরে ধীরে কিন্তু আমি কালারের দিকে যাচ্ছি। তো প্রথমেই কিন্তু আমি প্রুশিয়ান ব্লু নিয়ে নিয়েছি একদম উপর দিকে। আমি কিন্তু প্রুশিয়ান ব্লুটা ডার্ক থেকে ধীরে ধীরে নিচের দিকে লাইট করে নিচে নামছি। এরপর কিন্তু আমি ধীরে ধীরে কালার চেঞ্জ করে নেব। এবার নিয়ে নিয়েছি আমি কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লু কিন্তু আবার প্রুশিয়ান ব্লুয়ের সাথে মিক্সড করে আরও যত ধীরে ধীরে নিচে নামবো আমি কিন্তু লাইট করে নেব, খুব হালকা, হাতের প্রেশারটা খুব হালকা রাখবো। এরপর কিন্তু আমি ধীরে ধীরে স্কাই কালার নিয়ে নিয়েছি। স্কাই কালারটাকেও কিন্তু আমি কোবাল্টের সাথে মিক্সড করে ধীরে ধীরে নিচের দিকে যত নামবো তত হালকা করে রাখবো, হাতের প্রেশারটা আমি খুব হালকা রাখবো। তো এইবার দেখো একদম নিচ পোর্শনটা যেখানে খুব হালকা রেখেছিলাম সেখানে কিন্তু আমি স্কাইয়ের সাথে অল্প হোয়াইট আমি ব্লেন্ড করে নিলাম। আমার কিন্তু অলমোস্ট আকাশটা কমপ্লিট হয়ে গেল। তো এবার কিন্তু ধীরে ধীরে আদার সাবজেক্টগুলোতে আমি চলে যাচ্ছি। দেখো আমি ব্ল্যাক দিয়ে আমি উপরে পাখিগুলো করে নিয়েছি, আর আমি এই যে দূরের যে গাছগুলো রয়েছে সেই ডালগুলো কিন্তু ব্রাউন দিয়ে করে নিলাম, আর উপরের যে গাছের মাথাগুলো সেগুলো সব স্যাপ গ্রিন দিয়ে করে নিচ্ছি। এরপর কিন্তু আমি যেটা যাব সেটা হচ্ছে আমার এই বড় গাছটা। তো বড় গাছে কিন্তু অনেকগুলো লেয়ারিং রয়েছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু সেক্ষেত্রে প্রথম লেয়ারের যে কালারগুলো ডার্ক গ্রিন, আমি কিন্তু সবকটা লেয়ারেই এই ডার্ক গ্রিন কালারটা ফার্স্টে করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ধীরে ধীরে এই লাইট গ্রিনকে ডার্ক গ্রিনের সাথে মিক্সড করে করে কালারটা করছি। তো দেখো এবার আমি প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি ডার্ক গ্রিনের সাথে লাইট গ্রিনকে মিক্সড করে নিচ্ছি। আমার কিন্তু লাইট গ্রিনের পার্টটা অলমোস্ট হয়ে গেছে। এইবারে আমি নিয়ে নিচ্ছি ইয়েলোকেও কিন্তু আমি আবার লাইট গ্রিনের সাথে প্রত্যেকটা লেয়ারে মিক্সড করে নিচ্ছি। এইভাবে কিন্তু দেখো আমি গাছটা করে নিলাম, আর নিচের দিকে কিন্তু আমি ডার্ক গ্রিনের উপর থেকে অল্প প্রুশিয়ান ব্লু ইউজ করে নিচ্ছি ওর সাথে ব্লেন্ড করে। তো আরেকটু ব্ল্যাক আমি নিচ থেকে দেখে করে নিলাম, স্ট্রোক দিয়ে দিয়ে গাছের ডার্কনেস বা ডেপনেসটা বোঝানোর জন্য। তো আমার কিন্তু গাছের ওপরটা অলমোস্ট হয়ে গেছে। এবার যে গাছের স্টেমটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই ব্রাউন করে নিয়েছি, আর সাইড দিয়ে কিন্তু আমি ইয়েলো অকার করে নিচ্ছি। এবার ধীরে ধীরে ইয়েলো অকারটাকে আমি অল্প একটু ব্রাউন দিয়ে মিক্সড করে নিলাম, আর অল্প ব্ল্যাক দিয়ে সাইড দিয়ে দিয়ে আমি এর ডেপনেসটা বুঝিয়ে দিলাম, অন্ধকারের পোর্শনটা, আলু ছায়ার পোর্শনটা। তো আমার অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার কিন্তু আমি ধীরে ধীরে চলে যাব ঝোপের মধ্যে। তো যেহেতু আমার দূরের ঝোপ, এই দূরের ঝোপটা অনেকটাই দূর, প্রথমে লেকটা রয়েছে, তারপরে জমিটা, তারপরে ঝোপটা, তাই জন্য সেক্ষেত্রে কিন্তু এই ঝোপটার ক্ষেত্রে আমি ইউজ করছি স্যাপ গ্রিন। আর স্যাপ গ্রিন দেখো আমি ফার্স্টে দিয়ে নিয়েছি, আর উপরে কিন্তু আমি স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি ইউজ করছি ব্ল্যাক। আমি নিচে যেখানে স্যাপ গ্রিন ইউজ করেছিলাম সেখানে কিন্তু আমি স্যাপ গ্রিনের সাথে খুব হালকা হাতে কিন্তু ব্ল্যাককে আমি মিক্সড করে নিলাম। এবার সামনে যে জমিটা রয়েছিল সেটা কিন্তু আমি পুরোটাকেই আমি ইয়েলো অকার দিয়ে নিলাম, আর যেখানে আমার লাইনটা জলের সাথে জমিটা যেখানটায় মিশছে সেই জায়গাটা কিন্তু আমি ব্রাউন দিয়ে শেড করে নিচ্ছি। আর ধীরে ধীরে কিন্তু এই কালার ব্রাউনটাকে কিন্তু আমি ইয়েলো অকারের সাথে ধীরে ধীরে আমি ব্লেন্ড করে নিলাম ইয়েলো অকার দিয়ে।
আমার কিন্তু জমিটা অলমোস্ট হয়ে গেল। এবার ধীরে ধীরে দেখো আমি ঘরের টালিগুলো করে নিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই নিয়ে নিয়েছি ভার্মিল্যান্ড, তারপরে কিন্তু ধীরে ধীরে অরেঞ্জ করে নিয়েছি, আর উপরে অল্প একটু আমি হোয়াইট ব্লেন্ড করে নিলাম। আর আমি ব্রাউন দিয়ে দিয়ে ধীরে ধীরে এর ডার্কনেস, যেখানে আলো ছায়া ছাড়ার ব্যাপারটা, সেগুলো কমপ্লিট করে নিলাম। এইবারে দেখো আমি যে ঘরের ওয়াল দুটো, আমি একটা স্কাই কালার করেছি, একটা কিন্তু গ্রে করেছি। এইভাবে কিন্তু আমি ঘরের ওয়াল দুটো করে নিয়েছি, আর জানলা দরজাগুলো সব ব্ল্যাক করে নিলাম। আমার কিন্তু অলমোস্ট এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ আমার যেহেতু ছবিটা লম্বাভাবে করা, তাই জন্য আমি পার্ট ওয়াইজ আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি। আমি কিন্তু পুরোটা একবারে দেখাতে পারছি না, তাই জন্য যেই পোর্শনটুকু করছি সেই জায়গাটুকু কিন্তু আমি ক্যামেরা ফোকাস করছি। তো এবার দেখো আমি ধীরে ধীরে জলটা করে নিলাম স্কাই ব্লু দিয়ে, খুব হালকা হাতে করলাম। জল কিন্তু সবসময় আমি যে মানে অনেক বাচ্চাদের দেখে থাকি, বাচ্চারা কি করে জলের মধ্যে না স্ট্রোক চেঞ্জ করে, মানে কোথাও স্লিপিং স্ট্রোক করলে, কোথাও তারা স্ল্যান্টিং, কখনো স্ট্যান্ডিং, এরকম নানা রকম ভ্যারিয়েশন স্ট্রোক কিন্তু ইউজ করে। তো সেটা কিন্তু তোমরা করো না, স্লিপিং স্ট্রোকে জলটাকে করার চেষ্টা করবে কালার করার সময়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু উপর থেকে আরেকটু প্রুশিয়ান ব্লু দিয়ে জলের যে ওয়েভটা হালকা সেটা করে নিয়েছি। আর এবার ধীরে ধীরে আমি মানুষটা করে নিচ্ছি। মানুষটার চুলটা কিন্তু ফার্স্টেই আমি ব্লু দিয়ে সাইড দিয়ে দিয়ে ব্ল্যাক দিয়ে আমি চুলটা করে নিচ্ছি। এবার ধীরে ধীরে আমি এর স্কিনগুলোর জন্য আমি যেখানে ছায়া পোর্শনটা সেখানে ব্রাউন দিয়ে ধীরে ধীরে বাদবাকি পোর্শনে আমি ইয়েলো অকার চাপিয়ে নেব। আর জামা কাপড়টা তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, এক্ষেত্রে কিন্তু কোনো বার্ডেন নেই। তোমাদের ইচ্ছা মতন কালার তোমরা ইউজ করে কিন্তু জামা কাপড়ের কালার করে নিতে পারো। আর এক্ষেত্রে যেটা বলার কথা সেটা হচ্ছে, প্রথমেই কিন্তু তোমরা যে কোনো সিনারি, সেটা অয়েল পেস্টাল কিংবা ওয়াটার কালার যাতেই করো, তোমরা কিন্তু চেষ্টা করবে কালার করার সময় উপর থেকে কালারটা করতে করতে ধীরে ধীরে নিচের দিকে নামতে, কারণ তাহলে কিন্তু তোমার হাতের মধ্যে কালারটা লেগে যাওয়ার চান্স থাকবে না। আর কালারটা কিন্তু তোমার হাতে লেগে গেলে, হাতের চেটোতে লেগে গেলে, সেক্ষেত্রে কিন্তু তোমার সারা পেজের মধ্যে ওই চেটোর থেকে কালারটা স্প্রেড হয়ে যাবে, স্প্রেড হয়ে গিয়ে কিন্তু কালার পেজটা নোংরা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে প্রত্যেককে তোমরা যেন কালার করার সময় উপর থেকে কালারটা করতে করতে নিচের দিকে নামো। তো দেখো আমি কিন্তু আমার পছন্দ মতন আমি এই শাড়ি আর ব্লাউজের কালারটা করে নিলাম। তোমরা এটা ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতন চেঞ্জ করেও নিতে পারো, কোনো ব্যাপার না। তো আমার দেখো অলমোস্ট এই ওম্যান ফিগারটা কালার করা কমপ্লিট হয়ে গেছে। এইবার বাকি রয়েছে মানে কাঁধের যে মাটির কলসিটা সেটা। তো কাঁধের মাটির কলসিটার জন্য কিন্তু আমি ফার্স্ট টোনে দিয়ে নিয়েছি ইয়েলো অকার, আর ইয়েলো অকারের সাথে আমি কিন্তু আলো ছায়া ছেড়ে ছায়ার পোর্শনে কিন্তু আমি ধীরে ধীরে ব্রাউন মিক্স করে নিয়েছি। আর একই রকমভাবে গাছের মতন আমি কিন্তু এই ঘাটের দু সাইডে, পুকুর ঘাটের দু সাইডে যে ঝোপ দুটো রয়েছে সেখানে আমি কালার করে নিচ্ছি ঠিক গাছের মতো করে। আমি প্রত্যেকটা লেয়ারেই কিন্তু নিচের দিকে ডার্ক গ্রিন করে নিয়ে তারপরে ডার্ক গ্রিনকে কিন্তু আমি ধীরে ধীরে লাইট গ্রিন, আর লাইট গ্রিনকে তার উপরে আমি ইয়েলো দিয়ে মিক্স করে নিয়েছি। আর নিচের ডেপনেসগুলো বোঝানোর জন্য লাস্টে আমি অল্প অল্প করে ব্ল্যাক ইউজ করে নিচ্ছি। আমি ঠিক একই রকমভাবে এই সাইডে যে ঝোপটা রয়েছে, এই ঝোপটাকেও কিন্তু একই রকমভাবে আমি কালার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট হয়ে গেছে। আমি এবার একদম নিচের পোর্শনটা করছি, সেটা হচ্ছে এই যে ঘাটটা রয়েছে, সেই শান বাঁধানো ঘাটটা আমি প্রথমেই লাইট গ্রে দিয়ে এটাকে ফিল করে নিচ্ছি। উপর পোর্শনটাকে লাইট গ্রে দিয়ে দেখো মাঝখানটা কিন্তু স্লিপিং স্ট্রোকে ফিল করে নিয়েছি, আর দু সাইডটা কিন্তু আমি স্ল্যান্টিং স্ট্রোকে ফিল করেছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে ফার্স্ট টোন চাপানো। এরপরে কিন্তু আমি ধীরে ধীরে এই গ্রের সাথে আমি প্রুশিয়ান ব্লু ইউজ করে নিচ্ছি। দু সাইড দিয়ে কিন্তু আমি স্ট্রোক টেনে নিয়েছি। আবার ধীরে ধীরে কিন্তু এই প্রুশিয়ান ব্লুকে আমি গ্রে দিয়ে হালকা হাতে আমি কিন্তু ব্লেন্ড করে নিলাম। আমার কিন্তু এই উপর পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এইবারে দেখো যে নিচের যে স্টেপটুকু দেখা যাচ্ছে সেইটা কিন্তু আমি ইয়েলো অকার দিয়ে নিয়েছি, আর দু সাইডটা ডার্ক ব্রাউন দিয়ে তার উপর থেকে কিন্তু আমি ব্ল্যাক দিয়ে শেড করে নিয়েছি। আমার কিন্তু আজকে ড্রয়িংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কারোর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব।
আর যারা আগেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু অনেক বেশি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। বাই বাই।